মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা লেসন 5 থেকে শুরু করছি। তো লেসন 5-এ কী বলছে? আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার। আঙ্কেল পোজার, কাকা পোজার কী হচ্ছে, উনি টাঙাচ্ছেন একটা ছবি, একটা ফটো বা একটা ছবি টাঙাচ্ছেন। জেরম ক্লাপকা জেরম, কে লিখছেন? লিখছেন জেরম ক্লাপকা জেরম। চলো একটু শুরু করি। জেরম ক্লাপকা জেরম 1859 to 1927। জেরম ক্লাপকা জেরম জন্মেছিলেন 1859 এবং মারা যান 1987। ইজ এ কমিক রাইটার, উনি ছিলেন একটা হাস্যরসাত্মক লেখক। অ্যান্ড হিউমার, এবং একটা কৌতুক। হি ইজ বেস্ট নন ফর হিজ কমিক ট্রাভেলগস। তিনি আমাদের কাছে আরও সবচেয়ে বেশি পরিচিত তার হাস্যরসাত্মক যে ভ্রমণ কাহিনী সেগুলির জন্য। থ্রি মেন ইন এ বোট, থ্রি মেন ইন এ বামেল, এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ বই। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড ফ্রম এ চ্যাপ্টার ইন দ্য থ্রি মেন ইন এ বোট। আমরা যে অংশটুকু আজকে পড়বো সেটা হচ্ছে থ্রি মেন ইন এ বোট থেকে সংগৃহীত, সংগৃহীত। এবার দেখো, হ্যাভ ইউ এভার সিন এ পিকচার হ্যাঙ্গিং অন এ ওয়াল? তুমি কি কখনো একটি ছবি দেখেছো যেটা দেওয়ালে ঝোলে? হোয়ার হ্যাভ ইউ সিন ইট? তুমি এটা কোথায় দেখেছো? হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু হ্যাং এ পিকচার অন দ্য ওয়াল? তোমার কী কী প্রয়োজন হবে একটা ছবিকে দেওয়ালে টাঙানোর জন্য বা ঝোলানোর জন্য? ইউনিট 1, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন a house in all your life as when my uncle Pojar undertook to do a job. You never saw, আপনারা কখনোই দেখবেন না such a commotion, এরকম ধরনের সমস্যা আপ অ্যান্ড ডাউন, আসবে এবং যাবে। এ হাউস ইন অল ইয়োর লাইফ, একটা বাড়িতে আপনার সমগ্র জীবন জুড়ে। অ্যাজ, যেহেতু হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক ডু এ জব, কি যখন আমার কাকা পোজার দায়িত্ব নেবে একটি কাজ করার। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, একটা ছবি এসেছিল, ছবি আসবে কোথা থেকে? ফ্রেম মেকারের কাছ থেকে একটি ছবি আসবে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ, এবং সে দাঁড়িয়ে থাকবে ডাইনিং রুমে এবং অপেক্ষা করবে এটাকে তোলার। অ্যান্ড পোজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, অ্যান্ড কাকিমা পোজার বলবে যেটার সঙ্গে কি করতে হবে। অ্যান্ড কাকা পোজার তাকে বলবে, ও ইউ লিভ দ্যাট টু মি, এটা আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমরা কেউ নয়। ওরি ইয়োর সেলফ, চিন্তা করো না অ্যাবাউট দ্যাট, এই বিষয়ে। আই উইল ডু অল দ্যাট, আমি সবটা করে নেবো। অ্যান্ড দেন, ঠিক এবং তারপর হি উড টেক অফ হিজ কোট, তার কোটটা খুলে ফেলবেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করবেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস, তিনি একটি মেয়েকে পাঠাবেন। 6 পেন ওর্থ অফ নেলস বলতে 6 পেনি, পেনি হচ্ছে একটা মুদ্রার দাম বলা হয় এটাকে। তাহলে ওই 6 পেনি মূল্যের কিছু পেরেক আনতে পাঠাবে একটা মেয়েকে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, এবং তারপরে আবার একটা ছেলেকে পাঠাবেন। টু টেল হার হোয়াট সাইজ টু গেট, কী মাপের পেরেক আনতে হবে সেটা নিয়ে। নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইলকে বলবে এখন তুমি যাও এবং আমার হাতুড়িটা নিয়ে এসো। হি উড শাউট, তিনি চিৎকার করবেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, এবং তিনি চিৎকার করে বলবেন তুমি আমার জন্য একটা রুল পেন্সিল আনো। টমকে বলবে। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপলার, আমার চাই মই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আরও ভালো হয় যদি আমার একটা রান্নাঘরের চেয়ার থাকে বা কিচেন চেয়ার থাকে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং তুমি যেও না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, এবং কারণ আমার কাউকে লাগবে যে আলোটা ধরবে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক শি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড, যখন মেয়েটি ফিরে আসবে তখন তাকে আবার যেতে হবে, তাকে অবশ্যই যেতে হবে কিসের জন্য? একটা ছবি টাঙানোর একটা দড়ির জন্য, একটুকু দড়ির জন্য। টম, হোয়ার ইজ টম? টম তুমি কোথায়? টম, ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমার তোমাকে প্রয়োজন ছবিটি আমার হাতে দেওয়ার জন্য, তুলে দেওয়ার জন্য। অ্যান্ড দেন, এবং ঠিক তখন হি উড লিফট আপ দ্য পিকচার, তিনি ছবিটা তুলে নেবেন। অ্যান্ড ড্রপ ইট, এবং এটা ফেলে দেবেন। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এই ছবিটা ফ্রেমের মধ্যে থেকে বেরিয়ে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ,
তিনি চেষ্টা করবেন কাঁচটাকে বাঁচাতে এবং নিজের হাতটা কেটে ফেলবেন, নিজেকে কেটে ফেলবেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ। তারপরে তিনি ঘরের ভিতরে পাক খাবেন বা ঘুরবেন তার কিসের জন্য, রুমালের খোঁজে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিপ, সে খুঁজে পাবে না তার রুমালটি, কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ তিনি এই রুমালটা রাখবেন সেই কোটের পকেটে যেটা তিনি খুলে রেখেছেন। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি জানবেন না যে তিনি কোটটা কোথায় রেখেছেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট। এখন সমস্ত বাড়ির সকলেই কি যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে স্টার্ট লুকিং ফর হিজ কোট, তার কোটটা খোঁজা শুরু করবে। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, যখন সে সকলের সামনে ঘুরঘুর করবে এবং সকলকে বাধা দেবে। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, এই বাড়ির কি কেউ জানে না আমার কোটটা কোথায়? আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ আপন মাই লাইফ, কি আমি কখনো এইরকম ধরনের মানুষজনের সঙ্গে কাটাইনি আমার সারা জীবনটা। আই ডিড নট সিক্স অফ ইউ, আমি কাটাইনি সিক্স অফ ইউ, তোমাদের ছজনেরই। অ্যান্ড ইউ ক্যান নট ফাইন্ড এ কোট, এবং তোমরা খুঁজে পাচ্ছ না একটা কোট। দ্যাট আই পুট ডাউন নট 5 মিনিটস এগো, যেটা আমি খুলে রেখেছি 5 মিনিটের আগে। ওয়েল অফ অল দা দিয়ে ডট ডট ডট, মানে কী বলছে, আচ্ছা তোমরা সকলেই কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। দেন হি উড গেট আপ, তারপর তিনি উঠে পড়বেন। অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট অ্যান্ড উড কল আউট, তারপর তিনি উঠে পড়বেন এবং খুঁজে পাবেন এবং দেখবেন যে তিনি এটার উপরে বসেছিলেন, মানে কোটটার উপরে। অ্যান্ড উড কল আউট, এবং চিৎকার করে উঠবেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা এটা ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ, আমি নিজে এটা খুঁজে পেয়েছি। হোয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ড, যখন আধ ঘন্টা কেটে যাবে, ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুলটা বাঁধতে, এ নিউ গ্লাস হ্যাড বিন গট, একটা নতুন কাজ পাওয়া যাবে। হি উড হ্যাভ অ্যানাদার গো, তাকে আবার একবার যেতে হবে। তিনি আবার একবার যাবেন, টু পিপুল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজনকে চেয়ারটা ধরতে হবে। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয়জন তাকে উঠতে সাহায্য করবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে ধরে রাখবে। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, এবং চতুর্থজন তাকে একটা পেরেক হাতে তুলে দেবে। এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চমজন তাকে কী করবে, হাতুড়িটা তুলে দেবে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং তিনি পেরেকটা হাতে নেবেন। অ্যান্ড ড্রপ ইট, এবং এটা ফেলে দেবেন। দেয়ার হি উড সে ইন এ ইনজিওর টোন, একটু আহত স্বরে তিনি বলবেন, ওখানে পড়েছে। নাও দ্য নেল হ্যাজ গান, এখন পেরেকটা গেল, অর্থাৎ পেরেকটা হারালো। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, এবং অ্যান্ড গ্রোভেল ফর ইট, এবং এখন আমাদের সকলকে হাঁটু গেড়ে বসতে হবে এবং কী করে, গ্রোভেল ফর ইট, এবং এটার জন্য হামাগুড়ি দিয়ে খুঁজতে হবে। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, পেরেকটা শেষমেশ পাওয়া যাবে। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, কিন্তু এই সময়টুকুর মধ্যেই তিনি হাতুড়িটা হারিয়ে ফেলবেন। হোয়ার ইজ দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, এই হাতুড়িটির সঙ্গে আমি কী করলাম? গ্রেট হেভেন্স, হে ঈশ্বর, 7 অফ ইউ গেপিং রাউন্ড দেয়ার, তোমাদের 7জন যারা এখানে ঘুরে বেড়াচ্ছ হাঁ করে। অ্যান্ড ইউ ডু নট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, এবং তোমরা কেউ জানোই না আমি হাতুড়িটির সঙ্গে কী করলাম। তো এটা আমরা পড়ে যেটা বুঝতে পারলাম কি, আঙ্কেল পজার উনি একাই কোনো কাজে সিদ্ধহস্ত নন, তাই তো। একটা কাজ তিনি বললেন কাউকে প্রয়োজন নেই, আমি নিজেই করে নিচ্ছি, আবার সকলের সাহায্য নিচ্ছেন, যেটাতে প্রয়োজন নেই সেগুলোতেও সাহায্য নিচ্ছেন। তো এখান থেকে আমরা কি একটা হাসির ব্যাপারটা তৈরি হলো, লাভটা তৈরি হলো, তাই তো। তো দেখো এবার আমরা অ্যাক্টিভিটিগুলো করবো। অ্যাক্টিভিটি 1 কী বলে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এই অল্টারনেটিভগুলো দেওয়া আছে, বিকল্পগুলো দেওয়া আছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নাও, তোমরা এগুলো করবে। দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার ইজ, যে জিনিসটা ফ্রেম মেকারের কাছ থেকে বাড়িতে এসেছিলো সেটা কি, সেটা লিখবে। আঙ্কেল পোজার উড টেক অফ হিজ, আঙ্কেল পোজার খুলে রেখেছিলেন তার কি, সেটা লিখবে। আঙ্কেল পোজার উড আস্ক, আঙ্কেল পোজার জিজ্ঞাসা করবেন, এটা লিখবে। আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য, আঙ্কেল পোজার প্রথমেই যেটা ফেলে দেবেন সেটা।
তারপর দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট অফ ইচ অফ ইউর অ্যান্সার। কোনটা ঠিক কোনটা ভুল লেখো এবং তার সপক্ষে তোমরা যুক্তি দাও। দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল ফাদার আন্ডারটুক এ জব। এই বাড়িতে একটা সমস্যা তৈরি হয় যখনই আঙ্কেল পজার কোনো কাজের দায়িত্ব নেন। সেটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, ট্রু হলে ট্রু, এফ হলে এফ লিখবে, তারপর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, আঙ্কেল পজার চাননি ছবিটি ঝোলাতে বা টাঙাতে। আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, আঙ্কেল ওজার নিজেই কেটে ফেলবেন নিজেকে এবং ঘরের মধ্যে ঘুরপাক খাবেন তার রুমালটার খোঁজে। দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল ফোজার উড লুজ উড বি দ্য হ্যামার, দ্বিতীয় জিনিস যেটা আঙ্কেল ফোজার হারিয়ে ফেলবেন সেটা হচ্ছে হাতুড়ি। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করো। আন্ট পজার উড আস্ক, কাকিমা পজার জিজ্ঞাসা করবে, আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, ছবিটি বাড়ি আসার পরে সেটা যেটা জিজ্ঞাসা করবে সেটা এখানে লিখবে। টম ওয়াজ আস্ক টু ব্রিং, টমকে বলা হবে আনতে, যেটা আনতে বলা হয় সেটা লিখবে। ড্যাশ অ্যাজ হি উড বি সিটিং অন ইট, তিনি কী পাবেন না, সেটা কী জিনিস খুঁজে পাবে না যেটার উপরে তিনি বসে থাকবেন, ঠিক সেই জিনিসটা কী সেটা লিখবে। অ্যাক্টিভিটি 4, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার, আঙ্কেল পজারের শিশুগুলির নাম লেখো। হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, কী আঙ্কেল পজার চেয়েছিলেন তার শিশুদের কাছে আনার জন্য। হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ, কীভাবে আঙ্কেল পজার নিজেকে কেটে ফেলেছিলেন। হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট, কেন আঙ্কেল পজার তার কোটটা চেয়েছিলেন। হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট, কোথায় তিনি তার কোটটা খুঁজে পেলেন। তো আজকে আমরা এইটুকুই পড়বো, পরের দিন আমরা ইউনিট 2টা পড়বো। ওকে, বাই।